বৃন্দাবনের শোভাটি কেমন। আজ বৃন্দাবনে দেখুন দিনটা ছিল কেমন দিন না, অমাবস্যার দিন। আজ অমাবস্যার দিন মা, বৃন্দাবনে অমাবস্যার তিথি। এই অমাবস্যার শুভ তিথি, এই অমাবস্যার লগ্নে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, হৃদয় গৌর হরিবোল হরিবোল হরিবোল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে আজ শ্রীমতী রাধা রানী আমার, শ্রীমতী রাধা রানী আমার আজ সখীদের কাছে বসে বসে, সখীদের কাছে বসে বসে বসেছে কৃষ্ণ কথায় আলাপনে, কৃষ্ণ কথায় আলাপনে। আজকে বৃন্দাবনে দশা না, রাধারানী সখীদের কাছে বসে বসে কৃষ্ণ কথা আলোচনা করছেন আলাপনে। কৃষ্ণের কথা আলোচনা করছেন আর সখীদেরকে বলছে সখীরে, এই যে রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, এ কি এক জন্মের কথা? কি গো মা, রাধা কৃষ্ণর প্রেম এ কি এক জন্মের কথা? যেই লক্ষ্মী নারায়ণ সেই রাম সীতা, আর যেই রাম সীতা সেই রাধা কৃষ্ণ, যুগে যুগে তারা এক, একই সুরে একই সূত্রে তারা বাঁধা আছে। হরি বল। তা আজ থেকে আমাদের প্রেমের কথা নয়, রাধারানী সখীদের কাছে বলছে যে সখীরে, আমার যে দশা, আমি যে কৃষ্ণকে ভালোবাসি, এটা কোন দিন থেকে শুরু হলো জানিস? কোন দিন আমার এমন দশা হয়েছে? সখী অলপ যশে মোর আশ্যামে রসে জর জর, ওই অলপ বয়সে শ্যামরসে জড জড, ওরে ললিতারি সবে তো নবীন বয়স, ওমা অল্প বয়স গো, এখনো বয়স হয়নি। অলপ যশে মোর সখী শ্যামে রসে জর জর, সখী অলপ অলপ বয়সে শ্যামরসে জর জর। সখীরে, না জানে কি হবে পরিণামে, ওরে সখী বলি, না জানে কি, না জানে কি হবে পরিণামে। সখীরে, না জানে, না জানে কি, না 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 জানে কি হবে পরিণাম। সখীরে, বলি না জানে কি, না জানে কি হবে পরিণাম। সখী পরিণামে আমার কি বা হবে, ওই পরিণামে আমার
আরো তো বয়স পড়ে রইল, আমার আরো তো বয়স পড়ে রইল, আমার আরো তো বয়স পড়ে রইল, আমার আরো তো বয়স পড়ে রইল, আরো তো বয়স পড়ে রইল, আমার 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 আরো তো বয়স পড়ে রইল। না জানি হবে পরিণাম, বলে না জানি কি হবে পরিণাম। অল্প বয়সে মানুষ শ্যাম রসে জড়ো জড়ো, না জানি কি হবে পরিণাম। ওমা রাধারানী এত অল্প বয়স, আর এই বয়সে এমন হয়ে গেল, এখনো তো আরো বয়স পড়ে আছে। এত অল্প বয়সে যদি এরকম দশা হয় কৃষ্ণ প্রেমে, আরো বয়স পড়ে আছে, ভাবুন কিরকম দশা হবে। রাধারানী বলে সখী রে, সখী রে, বিধাতা আমাকে সবে মাত্র দুটি নয়ন দিয়েছে, দুটি নয়ন দিয়েছে, আর সেই দুটি নয়নে গোবিন্দের রূপ দর্শন করে শান্তি পায় না, রূপ দর্শন করে শান্তি পায় না। সবে মাত্র দুটি নয়ন দিয়েছে। ওমা রাধারানী বলছে এই দুটি নয়নে গোবিন্দের রূপ দর্শন করে শান্তি হয় না। ওরে আমার বড় আক্ষেপ, আমার বড় দুঃখ, বিধাতা যদি আমাকে আরো বেশি নয়ন দিত তাহলে হয়তো গোবিন্দের রূপ দর্শন করে শান্তি পেতাম। ললিতা বলছে রাই, হ্যাঁ তুই রাধারানী হয়ে কেমন কথা বলছিস সখী? হ্যাঁ এই জগতে প্রত্যেকটা মানুষের তো দুটি করেই নয়ন হয়, কি গো তাই তো? আপনাদের কটা চোখ আছে? দুটো। আমারও দুটোই চোখ আছে, এর বেশি নেই। তা সবারই দুটো চোখ, তোর কি আমার বেশি করে হবে নাকি? ললিতা বলছে সবারই দুটি করে চোখ, তা তোরও দুটি করে চোখ দিয়েছি। বলে না রে সই, সবারই দুটি করে চোখ নয়। যদি হতো তাহলে এই কথাটা আজ আমি বলতাম না। কেন না, চেয়ে দেখ সৃষ্টিকর্তা ব্রহ্মার পানে, ব্রহ্মার পানে ব্রহ্মার কটা মাথা? চারটে মাথা। চারটে মাথা আর দুটো করে চোখ, তাহলে 4 দুগুণে 8টা চোখ হচ্ছে না? কি হচ্ছে তো? আবার চেয়ে দেখে ভোলানাথ মহেশ্বরীর পানে, ভোলানাথ মহেশ্বরের পানে, যাকে বলা হয় পঞ্চানন। বাবা ভোলানাথের 5টা মাথা ছিল গো, ওই জন্য নাম ছিল পঞ্চানন। তাহলে ভোলানাথের 5টা মাথা আর 3টে করে চোখ। একটা কপালেও ছিল, ছিল না? ভোলানাথের কপালেও একটা চোখ আছে, আবার মা দুর্গারও একটা চোখ আছে কপালে, ত্রিনয়নী দুর্গা বলা হয়। তাহলে ভোলানাথের 5টা মাথা, 3টে করে চোখ, 3 5 15টা। শুধু তাই নয়, রাধারানী ললিতাকে বলছেন তুই আরো যদি উদাহরণ চাস আমি আরো বিশেষ করে উদাহরণ দিই বলি। সে দেখ দেবরাজ ইন্দ্রের পানে, দেবরাজ ইন্দ্রের পানে, দেবরাজ ইন্দ্র যার একটা নয় দুটো নয় টোটাল 1000টা চোখ ছিল। ললিতা বলছে এরকম আমার হয় না কি রে, 1000টা চোখ এরকম তো মানুষ আমি দেখিনি। বলে ছিল। আপনারা সকলে গৌতম মুনির কথা শুনেছেন তাই না? পাশানি অহল্যার কথা তো শুনেছেন। অহল্যার স্বামী তার নাম ছিল মুনিবর, গৌতম মুনি। এই গৌতম মুনি আর অহল্যা ঘটনাটা না বললে পরিষ্কার হবে না। একটা ঝুপড়ি ঘরে বাস করে, বলে একটা কুটিরে বাস করে।
আর সে ঝুপড়ি ঘরে বাস করে, প্রতিদিন কৃষ্ণের আরাধনা করে। কৃষ্ণের আরাধনা করে। গৌতম মুনি এবং অহল্যা ভগবান ছাড়া কিছু জানতো না বাবা। একটা ছোট্ট ঝুপড়িতে যখন ভগবানের আরাধনা করে বাবা, এই গৌতম মুনির একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন ভোর 4টের সময় গঙ্গা স্নান করতে যেত। এই গৌতম মুনি প্রত্যেক দিন স্নান করতে যেত। আচ্ছা, তখনকার দিনে তো ঘড়ি ছিল না মা, কি ছিল? রাম পাখির দল, তাই না? রাম পাখি জানেন তো? ওই রাম পাখিকে প্রত্যেক দিন রাম পাখি ভোর 4টের সময় ডাকতো, আর সেই ডাক শুনে গৌতম মুনি স্নান করতেন। এখন হয়েছে কি, গৌতম মুনির যতগুলো শিষ্য ছিল তার মধ্যে প্রধান শিষ্য দেবরাজ ইন্দ্র, মানে দেবতাদের রাজা ইন্দ্র। ইন্দ্রকে না বজ্র বিদ্যুতের দেবতা, এই যে বজ্র বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে, দেবতা হচ্ছে ইন্দ্র। হরি বল। এই দেবরাজ ইন্দ্র অহল্যার প্রতি একটু লালসা ছিল, লোভ ছিল, কামনা ছিল, বাসনা ছিল। বাবা, কামনা বাসনাটা জেগেছে কার প্রতি? না অহল্যা। সম্পর্কে কি হচ্ছে? গুরুদেবের স্ত্রী মানে কি? গুরুমা। তাহলে গুরু মানে যদি বাবার সমান হয়, তাহলে গুরুদেবের স্ত্রী মানে হচ্ছে গুরুমা। তো বাবা, গুরু মায়ের প্রতি লোভ জেগেছে, কত বড় একটা অপরাধ বলুন তো? সে মায়ের মতো, আর তাকে পাওয়ার জন্য ইন্দ্রের মনে বড় লোভ জেগেছে, বাসনা জেগেছে। কি করা যায়? গুরু বাবা থাকলে তো তাকে আমি পাবো না। একটা উপায় আছে, গুরু বাবাকে ঘর থেকে যেমন করে হোক বের করতে হবে। কি উপায়? না ওই দেবরাজ ইন্দ্র ওই রাম পাখির দলকে ডেকে বললো, ওরে ও রাম পাখির দল, প্রাণে যদি বাঁচতে চাস আজকে ভোর 4টের সময় না ডেকে রাত্রি 12টার সময় ডাকবে, মানে সব কটাকে প্রাণে মারবে। রাম পাখির দল ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। দেবরাজের ইন্দ্রের কথা মতো প্রতিদিন ভোর 4টের সময় ডাকে, আজকে রাত্রে 12টার সময় ডেকে উঠেছে। আর যেই না রাম পাখির দল ডেকেছে, রাম পাখির দলের ডাক শুনে, রাম পাখির আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে গৌতম মুনি কমণ্ডলটা নিয়ে স্নান করতে যাচ্ছে। রাস্তায় যেই না বেরিয়ে গেছে, ভাবছে ভোরবেলা হয়ে গেছে। এই দিকে বাবা দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছে, যাক গুরু বাবা তো বেরিয়ে গেছে, এবার আমার যাওয়ার সময় চলে এসেছে। দেবরাজ ইন্দ্র তার গুরুদেবের রূপ ধারণ করেছে, মানে গৌতম মুনি সেজেছে বাবা। গৌতম মুনি সেজেই ওই অহল্যার কাছে এসে দরজাটা খুলে বলছে, অহল্যা, ও অহল্যা। অহল্যা তো চমকে গেলেন, কেন? অহল্যা বলছে, স্বামী তুমি এই মাত্র স্নান করতে গেলে, এই মাত্র তুমি বেরিয়ে গেলে, এত তাড়াতাড়ি চলে এলে? অহল্যা, জানো আজ আমার স্নান করার ইচ্ছা নেই, প্রতিদিনই তো স্নান করতে যায়, আজ আমার ইচ্ছা জেগেছে, আজ আমি তোমার কাছে সেবা নিতে চাই, তুমি কি আমায় সেবা দেবে? অহল্যা বলছে, স্বামী সেটা কি আর বর্ণনা করে বলতে হয় নাকি ভাষায় বলতে হয়? স্ত্রী নিজের স্বামী সেবা করবে, এটা বলার তো কিছু নয়, আর এটা তোমার অধিকার, আমি তোমার স্ত্রী, নিশ্চয়ই আমি তোমার সেবা করব। বাবা, গৌতম মুনিকে নিজের স্বামী মনে করে অহল্যা কিন্তু নিজের শয়ন মন্দিরে নিয়ে গেছে, যেখানে সে ঘুমায়। শয়ন মন্দিরে নিয়ে গিয়ে তাকে বসিয়ে তার চরণ দুটো বসে বসে সেবা করছে। মানে স্ত্রী যেমন স্বামী সেবা করে, সেটা তার ভাষায় বর্ণনা করা যায় না, ঠিক সেইভাবে অহল্যা নিজের স্বামী সেবা করছে। বাবা চিনতে পারলো না, নিজের স্বামী মনে করে সেবা করছে। এইদিকে যে আসল গৌতম মুনি, সে মনে মনে ভাবছে, আচ্ছা রাম পাখির ডাকে শুনে আমি তো বেরিয়ে চলে এলাম, কিন্তু ভোর 4টে যদি বাজবে, এত ঘুটঘুটে অন্ধকার কেন? ওমা রাত 12টা বাবা, কত অন্ধকার হবে ভাবুন তো। ভোর 4টে মানে ভোর 4টে বাজলে দেখবেন সবকিছু একটু পরিষ্কার হয়ে যায়, তাই না? সবকিছু একটু বোঝা যায়, একটু আলোকিত হয়ে যায়। কিন্তু রাত 12টা মানে একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত 12টা যদি বাজবে, ভোর 4টে যদি বাজবে, তাহলে এত অন্ধকারটা কেন? কিছু একটা তো ব্যাপার আছে, আমাকে তো ঘুরে যেতে হবে। আমি ভুল শুনলাম না তো?
হতেও পারে ঘুমের ঘরে হয়তো ভুল করে রাত পাখির ডাক শুনেছি, আমি একবার ফিরে যাই। আসল গৌতম মুনি যখন ঘরে ফিরে আসছে, দেখতে তারই মতো একটা দেখতে পুরুষ তারই স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা, এ কি করছো তুমি? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি নিজের স্বামী ছেড়ে দিয়ে একটা পরপুরুষের সঙ্গে শয়নে আছো। ও মা, অহল্যা কি চিনতে পারছে? অহল্যা তো তাকেই নিজের স্বামী মনে করছে। তা অহল্যা বলছে, কে আপনি? আর আমার স্বামীর মতো দেখতে, কি আপনার পরিচয়? আপনি কি কোনো বহুরূপী নাকি? যদি হন তাহলে এখান থেকে বেরিয়ে যান। বাহ, স্ত্রী হয়ে নিজের স্বামীকেই চিনতে পারছো না? শোনো অহল্যা, আমার মতো দেখতে আরেকজন যদি চলেও আসে, একটা নারীর মধ্যে একটা অনুভব শক্তি আছে। কি অনুভব? একটা নারী বুঝতে পারে যে তার স্বামী স্পর্শ করছে নাকি অন্য কেউ স্পর্শ করছে, একটা অনুভব শক্তি আছে। তা তুমি কি এতই পাষাণ, তোমার ভেতরটা এত শক্ত হয়ে গেছে যে নিজের স্বামীর স্পর্শ চিনতে পারছো না? আমার জায়গায় অন্য কোনো পুরুষ এসে তোমাকে স্পর্শ করছে, আর তুমি যখন বুঝতেই পারলে না, তুমি যখন এতটাই নিষ্ঠুর হয়ে গেলে, আমি অভিশাপ করলাম তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। তাই গৌর হরি বল, হরি বল। অহল্যা দেখতে দেখতে একটা বিরাট পাথর হয়ে গেল। বাবা, পাথর, পাথরের তো কোনো অনুভব শক্তি নেই, তাই পাথর হয়ে গেল। আর দেবরাজ ইন্দ্রকে বলছে, ইন্দ্র, তোমার লজ্জা করা উচিত। তুমি আমার শিষ্য হয়ে, তুমি আমার সন্তানের মতো হয়ে নিজের গুরু মায়ের প্রতি তোমার লোভ জেগেছে। যাও, তোমার গুরু বাবা, এই তোমার গুরুদেব তোমাকে অভিশাপ দিল যে জনির জন্য লালায়িত হয়ে তুমি এত বড় পাপ করতে এসেছিলে। আমি অভিশাপ করলাম তোমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যায়। এত বড় অভিশাপ কেউ কোনোদিন ইতিহাসে দেয়নি, সাক্ষী আছে। কি অভিশাপ? না, সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়ে গেল। মা, যে জনির জন্য এসেছিল সেই জনির চিহ্ন দেবরাজের সর্ব অঙ্গে। লজ্জায় গায়ে ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাউকে মুখ দেখাতে পারছে না। লজ্জায় গা ঢাকা নিয়ে যখন বনের ভেতরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, তখন আরো যে দেবতারা ছিল, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, সবাই ছুটে এসে বলছে, মুনিবর, আমাদের ইন্দ্রের ভুল হয়ে গেছে, আপনি দয়া করে অভিশাপটাকে ফিরিয়ে নিন। গৌতম মুনি বলছে, দেখো বাবা, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তবে তোমাদের কথা শুনে আমি একটা আশীর্বাদ করতে পারি। কি আশীর্বাদ? না, আমি অভিশাপ দিয়েছি সর্ব অঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যাক, সেটা পরিবর্তন করে এই আশীর্বাদ দিলাম যে দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে একটা নয়, দুটো নয়, যেন 1000টা নয়নের চিহ্ন হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দেবরাজ ইন্দ্রের কটা চোখ? 1000টা চোখ ছিল, পা থেকে মাথা পর্যন্ত টোটাল 1000টা চোখ। তো রাধারানী বলছে, সেই ইন্দ্রের মতো যদি আমার দশা হতো, তাহলে হয়তো কৃষ্ণকে দেখে শান্তি পেতাম। সখীরে, আমি যখন নয়ন আহমদে থাকি, সখীরে আমি আমার অন্তরে গোবিন্দ দে। সখীরে, আমি যখন নয়ন মুদে থাকি, ওই অন্তরে গো বিন্দু দেখি, আমি নয়ন মে সখীর নয়ন মে লিয়া দেখি, ওরে শ্যামে গো সখীর নয়ন মে লিয়া দেখি, সখীরে
শ্যামে গো নয়ন মে লিয়া দেখি বলে আমি গোবিন্দ দেখি গো, আমি গোবিন্দ দেখি গো, আমি যখন নয়নে মুদি থাকি গোবিন্দ দেখি গো, আমি যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো, আমার অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি গো, আমি অন্তরে গোবিন্দ দেখি গোবিন্দ দেখি গো, সখিরে আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম, সখিরে নয়ন মেলিয়া দেখি শ্যাম গো, ওই নয়ন মেলিয়া দেখি ওমা কি বললো পদাবলীটা দেখুন, আমি যখন নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, চোখটা বন্ধ করলেও কৃষ্ণকে দেখতে পাই, আবার নয়ন মিলিয়া দেখি শ্যাম, চোখটা খুললে কৃষ্ণকে দেখতে পাই। হ্যাঁ গো আমরা দেখতে পাই, কি গো দেখতে পাই? পাই না না? কারা কারা কৃষ্ণকে দেখতে চান একটু হাত তুলে দেখান দেখি, কারা দেখতে চান দেখি? আপনাদের ইচ্ছা নেই কৃষ্ণকে দেখবো? কি গো আছে? কাদের ইচ্ছা আছে? ও ইচ্ছা আছে, আমি বললাম আর হাত তুলে দিন, বলে কৃষ্ণ কি আমার ঘরের ছেলে নাকি যে দেখিয়ে দেবো? আমি এতদিন কীর্তন করছি, আমি নিজেই এখনো কৃষ্ণকে দেখতে পাই না। যখন 5 বছর বয়স তখন থেকে কীর্তন করছি, এখনো নিজেই ভগবান দেখতে পেলাম না, আর আপনাদেরকে কি দেখাবো? তবে উপায় আমি বলতে পারি, কৃষ্ণকে দেখার একটাই উপায় আছে। কি গো উপায়টা করতে পারবেন? তাহলে দেখতে পাবেন। পারবেন? তাহলে বলি, কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলে ডুবে থাকতে হবে। কারা পারবেন একটু হাত তুলে দেখায়? হ্যাঁ কেউ পারবেন না? জলে ডুবে থাকতে পারবেন না? একজন উঠেছে, হরি বল হরি বল, একজন হাত তুলেছে, বাহ হরি বল, তার মানে পারবে, বাহ খুব সুন্দর। তবে আমি একবারও নদীর জলে ডুবতে বলিনি কিন্তু, আর আমি পুকুরে জলে ডুবতে বলিনি। দুটি নয়ন জলে ডুবতে হবে, তাই নয়ন জলে ডুবতে হবে, দুটি নয়ন জলে ওগো ডুবতে হবে, দুটি নয়ন জলে ডুবিতে হবে, হা গোবিন্দ তোমার হা গোবিন্দ তোমার ওলাম বলে, দুটি নয়ন জলে ডুবতে হবে, হা গোবিন্দ তোমার হা গোবিন্দ তোমার হলাম বলে, দুটি নয়ন জলে ডুবিতে হবে। তবে আপনারা বলবেন হ্যাঁ মা দেখো আমরা ভগবানকে দেখতে পাবো না, কি গো সংসার করছি, সংসারিকের ভগবান দেখা যায় নাকি? অনেকে বলে সংসার করলে নাকি ভগবানের নাম করা যায় না, কি গো মা বলে না? অনেকে তো বলে, অনেকে আবার ভগবানকে দেখবো বলে সংসারও ছেড়ে দিয়ে সাধু হয়ে গেছে গো, তাই না? সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছে, বলে কি না সংসার ছেড়ে দিলে কৃষ্ণকে পেয়ে যাবে। তাহলে সংসার ছেড়ে দিয়ে যদি কৃষ্ণকে পাওয়া যেত, এর আগে বহু ব্রহ্মচারী হয়ে গেছে, কেউ ভগবানকে পায়নি। অনেকে বলে মাগো নিরামিষ খাবো তাহলে ভগবান দেখবো, কি গো তাই না?
তাহলে ভগবান দেখতে পাবো। এটা মীরাবাইয়ের কথা। নিরামিষ খেলে যদি ভগবানকে দেখতে পাওয়া যেত, তো ছাগল গরুতে ঘাস খায়, ঘাস মানে নিরামিষ, ভেজিটেবল। তা ওই ছাগল গরুতে তো ভগবান পেল না, তাহলে আমরা পাবো? যারা 24 ঘন্টা নিরামিষ খাই তারা পেল না, তাহলে আমরা কি করে পাবো? হরি হরি বল। আবার অনেকে মনে করে যে বাবা দুধ খেয়ে একাদশী করবো, একাদশীর নিয়ম, অন্ন সেবা করা চলবে না, তাই না? অনেকে দুধ পান করে একাদশী করে। তা দুধ পান করে একাদশী করবো তাহলে ভগবানকে পেয়ে যাব। তাহলে দুধ পান করে যদি একাদশী করে ভগবানকে যদি পাওয়া যেত, ছোট ছোট বাচ্চা ছেলেরা মায়ের দুগ্ধ পান করে, কই তারা তো ভগবানকে পেল না, কি তাই তো? হরি হরি বল। আমি এটা বলছি না যে আপনি নিরামিষ খাবেন না, অবশ্যই পারলে আপনি নিশ্চয়ই খাবেন, কিন্তু বাইরেরটা সাজালে হবে না, ভেতরটা সাজাতে হবে, তাই না? কারণ বিনা ভক্তিতে, বিনা প্রেমে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে আগে প্রেম, ভক্তি, ভালোবাসা থাকা দরকার, তাছাড়া ভগবানকে পাওয়া যায় না। তা রাধারানী বলছে, সখীরি আমি একবার মাঝে মাঝে ভাবি বৃন্দাবন ছেড়ে চলে যাব, বৃন্দাবনে থাকবো না। মাঝে মাঝে আমার এত বিরক্ত হয় যে এই বৃন্দাবনে, এই জায়গায় থাকবো না। আমি যখন ঘর থেকে বেরোতে যাই তখন আমার দশা কি হয় জানিস সখী? আমি যদি যাই পথে, আমার শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যদি যাই গৌর হরি বল। শ্যামে যায় সাথে সাথে। আমি যাই পথে পথে, শ্যামে যাই যায় ঘাট চলে যায়। চলে যায়। চলে আমি যাই পথে পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যাই পথে পথে, শ্যামে চলে সাথে সাথে। আমার চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণ ঠেকাইয়া ইয়া। আমার ভ্রমেতে ফিরাইয়া কি কেউ তো সঙ্গে নাহি দেখি, ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে নাহি দেখি। আমি ভ্রমেতে ফিরাইয়া কি কেউ তো সঙ্গে নাহি দেখি, ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে নাই দেখি। আবার ক্ষণে থাকি মূর্ছিত হইয়া হইয়া, ভ্রমে থাকি মূর্ছিত হইয়া হইয়া। আমি ক্ষণে থাকি মূর্ছিত হইয়া হইয়া। ওই ভ্রমে থাকি মূর্ছিত হইয়া হইয়া। যখনই ঘর থেকে বাইরে পা রাখি, পেছন দিয়ে কে যেন ডাক দিয়ে বলে, রাই একা কেন যাবে রায়? একা কেন যাবে না না, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে? না না, আমি তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রাই? আমি তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রায়? চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া। মানে আমি শ্যামকে ছাড়লে শ্যাম আমাকে ছাড়ে না। ও মা, এই যে হরিনাম করছেন না বাবা, এই নাম শুনতে 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 যেদিন নামের কৃপা আপনার হয়ে যাবে, হয়ে যাবে, নামের কৃপা যেদিন হয়ে যাবে, সেদিন আপনি হরিনাম ছাড়লেও হরিনাম আপনাকে ছাড়বে না। এতটাই মহিমা আছে।